শ্রী গুরু জয়। বন্ধুরা, আজকে বাস্তু নিয়ে কিছু কথা বলবো। বাস্তুশাস্ত্র অনুযায়ী কোন দিকে মাথা করে ঘুমোনো ভালো এবং কোন দিকে মাথা করে ঘুমোতে নেই, ঘুমোনো ভালো নয়, সেই বিষয়ে বলবো। পাশাপাশি আপনি যখন কোনো গ্রাহকের সঙ্গে বা কোনো ক্লায়েন্টের সঙ্গে বা কোনো কাস্টমারের সঙ্গে কোনো বিজনেস রিলেটেড বা অন্যান্য কোনো বিষয়ে, সেই ক্ষেত্রেও আপনি কোন দিকে আপনার ফেস রেখে কথা বললে সেটা আপনার দিকে সুবিধা বয়ে আনবে, আপনার ভালো হবে, সে বিষয়েও বলুন। তো বাস্তু সংক্রান্ত আজকের এই ভিডিও, বাস্তুশাস্ত্র অনুযায়ী। তো ভিডিওটি মন দিয়ে দেখুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন এবং এই ভিডিওটিকে যদি আপনি অ্যাপ্লাই করেন, যা যা আমি এখানে শেখাবো, সেক্ষেত্রেও কিন্তু অনেক অনেক পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করতে পারবেন এবং সেই পজিটিভ এনার্জির সাহায্যে আপনি কিন্তু জীবনে অনেক উন্নতি করতে পারবেন। সেটা আর্থিক উন্নতি, জীবনের সফলতা, সমস্ত ক্ষেত্রে আমরা যখন উন্নতি করতে চাই তখন আমাদের প্রয়োজন পড়ে এক কর্ম এবং আরেকটি বিষয় প্রয়োজন পড়ে, সেটি হচ্ছে এনার্জি। কোন এনার্জি দিয়ে আপনি কাজ শুরু করছেন, কোন এনার্জিতে আপনি কাজ করছেন, সেটা কিন্তু ম্যাটার করে। আপনি যদি খারাপ কোনো এনার্জি দিয়ে শুরু করছেন বা খারাপ কোনো এনার্জির সঙ্গে কন্টিনিউয়াসলি সেটাকে করছেন, তাহলে যত কর্মই আপনি করুন না কেন, যত এফোর্টই আপনি দিন না কেন, শেষে গিয়ে কিন্তু সেই রকম আশানুরূপ ফল পাবেন না। সুতরাং দুটোই প্রয়োজন আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে। এই ব্যালেন্সটি প্রয়োজন বা এই ব্যালেন্সটাই প্রয়োজন। সেই ভারসাম্যর একটি দিকে থাকে আপনার এনার্জি, আর একটি দিকে থাকে আপনার কর্ম। তো দুটোকে নিয়েই চলতে হবে বন্ধু, একটাকে নিয়ে চললে হবে না। তো এই ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, এটি বাস্তু সংক্রান্ত একটি ভিডিও। কোন দিকে মাথা করে ঘুমানো সবচাইতে আমাদের জন্য ভালো? তো প্রথম হচ্ছে দক্ষিণ। আপনি যদি দক্ষিণ দিকে মাথা করে ঘুমোন, সেটা হবে সর্বোত্তম। সায়েন্সও তাই বলছে যে আমরা যদি সাউথে মাথা করে ঘুমোই, সেটা আমাদের শরীরের জন্য, আমাদের হোল বডির জন্য, নার্ভ সিস্টেমের জন্য, ব্লাড সার্কুলেশনের জন্য, ব্রেইনের সমস্ত কিছুর জন্য অত্যন্ত ভালো। এটা সায়েন্স বলছে। বাস্তুশাস্ত্রও তাই বলছে যে আপনি দক্ষিণে মাথা রেখে ঘুমোবেন। সে আপনার বেডরুম যেখানে আছে, যা আছে থাক, কোনো অসুবিধা নেই। খাট কোথায় পেতেছেন ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট খাটের চারটে দিকের যে কোনো দিকেই তো আমরা ঘুরে ঘুমোতে পারি। এখন সবারই বড় খাট, 7-6 বা 7, তার থেকেও বেশি। তো আমরা লম্বায়ও ঘুমোতে পারি, আড়েও ঘুমোতে পারি। আমাকে এটা দেখলে হবে না যে আমি যদি আড়ে ঘুমোই তাহলে আমাকে আবার একটু খাটনি করতে হবে, বালিশগুলোকে এদিকে এনে ঘুমোতে হবে, আবার সকালে তুলে নিয়ে যেতে হবে। এটা চিন্তা করলে হবে না। চিন্তা করতে হবে এইটা যে আমি একটুখানি নয় বালিশগুলোকে এদিক ওদিক করে ঘুমোলাম, এতে যদি আমার ভালো হয়, আমার জীবনে সফলতা আসে, আমার শরীর ভালো থাকে, আমার মন ভালো থাকে, আমি যদি সবসময় পজিটিভ থাকি, তাহলে ওটুকু আমাকে করতে হবে। এখন থেকে যারা দক্ষিণে মাথা দিয়ে ঘুমোচ্ছিলেন না, তারা দক্ষিণে মাথা দিয়ে ঘুমোতে থাকুন। শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, আপনার এনার্জি ভালো থাকবে, অর্থাৎ অরা ভালো থাকবে, চাকরা ব্যালেন্স হবে, আপনি জীবনে উন্নতি করতে পারবেন। সেই উন্নতি করার জন্য কর্ম তো অবশ্যই চাই, সেটা আর্থিক উন্নতি, জীবন অন্যান্য বিষয়ের উন্নতি, ঠিক আছে। সেকেন্ড একটা অপশন আছে, যেটা হচ্ছে আমি বলবো সাধারণ। এটা উত্তম। এবার যেটা বলছি সেটা সাধারণ, মানে এটা একটা অ্যাভারেজ একটা বিষয় বলা যেতে পারে। খুব ভালো না, খুব খারাপও না, ভালো। খারাপ বলা যায় না, এটা ভালোই বলতে হবে। তবে দক্ষিণের মতো অতটা ভালো না। সেটা হচ্ছে পূর্ব। আপনি পূর্ব দিকে মাথা রেখে ঘুমোতে পারেন, এটি সেকেন্ড অপশন ধরতে পারেন আপনি, এবং এটাও ভালো। তবে এটাকে আমি বলবো উত্তমের পরে এটা হচ্ছে সাধারণ। থার্ড আর একটা অপশন আছে। থার্ড অপশন ইজ ওয়েস্ট,
অর্থাৎ পশ্চিম। এটা হচ্ছে তৃতীয় অপশন, যে পশ্চিম দিকে মাথা রেখে আপনি ঘুমোতে পারেন, সেটাকে বলা হবে একেবারেই ওই সাধারণ। যদি আপনাকে ঘুমানোর জায়গা থেকে বেনিফিট নিতে হয়, যে আমি ঘুমোবো সেক্ষেত্রে আমি বেনিফিট পাবো, এটা একটা আমি টেকনিক বা টোটকা করছি মনে করুন, ঘুমানোর মাধ্যমে, শোয়ার মাধ্যমে, তাহলে সাউথ ইজ দ্য বেস্ট ডাইরেকশন ফর স্লিপিং। এটা মাথায়। আর ভুলেও কেউ নর্থে মাথা রেখে ঘুমোবেন না, উত্তরে মাথা দিয়ে কেউ ঘুমোবেন না। উত্তরে মাথা দিয়ে ঘুমোলে আপনার বডিতে টক্সিন জমবে, আপনার মধ্যে নেগেটিভিটি আসবে, আপনার বিচার, আপনার ভাবনা, সমস্ত কিছুর মধ্যে নেগেটিভিটি আসবে, আপনার কনফিডেন্স লেভেল কমবে, আপনার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। সেই জন্য নর্থকে সবসময় অ্যাভয়েড করুন, উত্তরে মাথা রেখে কেউ ঘুমোবেন না। এবার আপনার বাস্তু যদি বিদিশা প্লট, কোনগুলো হচ্ছে অ্যাকচুয়াল, আমার বাড়ির ধরুন যেটা একটা কর্নার, তার মানে কি, ধরুন আপনার একটা দিকের দেওয়াল হচ্ছে অগ্নিকোণ, একটা দিকের দেওয়াল হচ্ছে আপনার ঈশান কোণ, একটা দিকের দেওয়াল হচ্ছে আপনার বায়ুকোণ, এইরকম এরকম প্লট কিন্তু অনেকেরই থাকে। তো সেক্ষেত্রে আপনারা অ্যাকচুয়াল বেস্ট কোণ মনে করবেন নৈরথ কোণকে, যেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ। এই দক্ষিণ পশ্চিম কোণে মাথা রেখে আপনারা ঘুমোতে পারেন, সেটা সবচেয়ে ভালো। আর বাদ বাকি যে কটা কোণ রইল সবই অ্যাভারেজ, কারণ যেহেতু আপনি ডাইরেক্ট উত্তরে মাথা রাখছেন না, ঘুরে যাচ্ছে, সেই জন্য আপনার সেই রকম উত্তরের যে বিষয়টি এখানে আমি আগে বললাম, সেটা এই ক্ষেত্রে প্রযোজ্য আর থাকছে না। সেক্ষেত্রে যদি কোনো সময় আপনি ঘুমোচ্ছেন, তো তাতে বিশেষ কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো বেস্ট হচ্ছে আপনি যেটা আমি বললাম, যেটা নৈরথ কোণ, ঠিক আছে। তো এইটা হচ্ছে ঘুমানোর বিষয়। এবার কয়েকটি কথা জুড়ে দেব, সেটা কি, আপনি ধরুন দক্ষিণে মাথা রেখেই ঘুমোচ্ছেন, তো এবার প্রে করবেন, আপনি ধরুন ঠাকুরের নাম নেবেন, জপ করবেন, এগুলি করে রাত্রির বেলা ধরুন ঘুমোচ্ছেন, বা দিনেও যদি উঠে করেন, তো সেক্ষেত্রে উত্তর দিকে মুখ রেখে করতে পারেন, এটা ভালো। যদি অর্থনৈতিক প্রেয়ার করছেন বলুন, আর্থিক উন্নতির জন্য, সেটা কিন্তু পশ্চিম দিকে মুখ করে করবে। অনলি ফর মানি রিলেটেড প্রেয়ার, রাইট ডাইরেকশন ইজ ওয়েস্ট। পশ্চিমে মুখ করে আপনি সেই, আর অর্থনৈতিক যদি কোনো প্রেয়ার করছেন সেটা, বাদ বাকি ওভারঅল সমস্ত কিছু মিলিয়ে যদি প্রেয়ার করছেন, নাম জপ করছেন বা কিছু করছেন, সেটা আপনি ঘুরে উত্তর দিকে করবেন আর ঘুমোবে, তারপর আপনি ঘুমোবেন যেরকম বললাম। তাহলে এটা একটা প্রেয়ারের বিষয় আমি এখানে জুড়ে দিলাম। আরেকটি বিষয়ে জুড়ে দেবো, সেটা হচ্ছে আপনি কোনো বিজনেস ডিল করছেন বা কোনো কথাবার্তা বলছেন, বা আপনার কোনো ক্লায়েন্টের সঙ্গে বা কোনো আপনি কোনো গ্রাহকের সঙ্গে, ধরুন আপনার কোনো এমন প্রফেশন যে আপনাকে প্রত্যেকদিন কাস্টমার ডিল করতে হয়, কাস্টমারের সঙ্গে কথা বলতে হয়, সেই ক্ষেত্রে আপনি ফোনে কথা বলুন বা আপনি বাড়িতে বসে কথা বলুন বা অফিসে কথা বলুন, চেষ্টা করবেন সবসময়। এক্ষেত্রে চেষ্টা কেন বলছি, কারণ সবসময় এটা করে ওঠা সম্ভব না, সেই জন্য চেষ্টা করবেন উত্তর দিকে মুখ রেখে কথা বলার বা পূর্ব দিকে মুখ রেখে কথা বলার। অর্থাৎ ধরুন আমি আমার কাস্টমারের সঙ্গে কথা বলছি, তো এই যে আমি তাকিয়ে আছি সামনের দিকটা, মনে করুন এটা পূর্ব দিক, তো আমি পূর্ব দিকে তাকিয়ে কথা বলছি। না হলে আমি এরকম উত্তর দিকে মুখ রেখে কথা বলবো। তাহলে কি হবে, আমার কথাগুলি তাকে আমি বুঝিয়ে উঠতে পারবো, আমি যে বিষয়গুলি বোঝাতে চাইছি সেগুলো সে বুঝবে। এটা যদি উল্টো হয়ে যায়, আমি যদি দক্ষিণে মুখ করে কথা বলি, আমি যদি পশ্চিমে মুখ করে কথা বলি, তাহলে দেখা যাবে আমি তাকে বুঝিয়েই উঠতে পারবো না, সে আমার কাছ থেকে সেই প্রোডাক্টটা কিনলোই না, এরকম হতে পারে। তো এই জায়গাটা মাথায় রাখবেন। তাহলে কাস্টমার ডিল করার সময় পূর্ব দিকে মুখ রেখে বা উত্তর দিকে মুখ রেখে আপনি কাস্টমার ডিল করবেন, কথা বলবেন। ঘুমানোর সময় দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমোবেন, সেটা বেস্ট। তারপর হচ্ছে সেকেন্ড অপশন পূর্ব দিক, থার্ড অপশন পশ্চিম দিক। উত্তরে কখনোই মাথা রেখে ঘুমোবেন। এবার বিছানায় বসে যখন আপনি প্রে করছেন, সমস্ত প্রেয়ার যা করছেন সেগুলো উত্তর দিকে মুখ রেখে করুন। আর মানি রিলেটেড যদি কোনো প্রেয়ার করছেন অর্থনৈতিক উন্নতির জন্য, সেটা কিন্তু পশ্চিম দিকে মুখ রেখে আপনি সেই প্রেয়ারটা করুন। তাহলে এই ছিল আজকের ভিডিওর সমগ্র বিষয়। এই তথ্যগুলি জেনে আপনাদের অবশ্যই জীবনে উন্নতি হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, আমি সম্পূর্ণরূপে বিশ্বাসী। তো এবার এগুলো ফলো করুন। কে কতটুকু উপকার পাচ্ছেন সেটা পরে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যারা ইতিমধ্যে এগুলো ফলো করছেন তারা কমেন্টে সেগুলো জানাতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে হতে পারে এই শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে,
আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই। যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি। নমস্কার।